আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমাদের প্রত্যেক মুসলমানের জন্য এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই নামাজ সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাগিদ দিয়েছেন। আজকের বিষয় হলো নামাজ পড়ার শুরু করার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সেই পবিত্রতা অর্জনের জন্য মহান রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। লম্বা একটি আয়াত। মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথমে আমাদেরকে ডাক দিচ্ছেন, হে ঈমানদারেরা, হে মুমিনরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন ব্যক্তি বা হে ঈমানদার ব্যক্তি। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, আল্লাহ তাআলা বলেন, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। অর্থাৎ যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে পাগলের মতো ছোটাছুটি করে, মহান রব্বুল আলামিন তাকে নামাজের কাছেও যেতে নিষেধ করেছেন। তবে আমরা আবার ভুল করে নেশাগ্রস্ত হয়ে যেন নামাজকে ছেড়ে না দেই। আল্লাহ তাআলা নেশাকে এমনি হারাম করে দিয়েছেন, কিন্তু এরপরেও যদি কেউ নেশাগ্রস্ত হয় সে যেন নামাজের কাছেও না যায়। হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। ওই নেশাগ্রস্ত ব্যক্তি নামাজের ভিতরে থেকে যা কিছু বলবে এটা যদি না বুঝতে পারে, এই অবস্থা আল্লাহ তাআলা তাকে নামাজের কাছে যেতেও নিষেধ করেছেন। আর নাপাক অবস্থায় যদি কোনো ব্যক্তি নাপাক থাকে, সেই নাপাক অবস্থায় নামাজের কাছেও যাওয়া যাবে না যতক্ষণ না তোমরা গোসল করে নাও। নাপাক অবস্থায় থাকলে গোসল করে পবিত্র হয়ে তারপরে নামাজের কাছে যেতে হবে, নামাজ পড়তে হবে। তবে মুসাফির হলে অন্য কথা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মুসাফির থাকে, ওই অবস্থা যদি নাপাক হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য বিধান রেখেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা রোগী হও, সফরে থাকো, বা কেউ শৌচাগার হতে আসা বা স্ত্রী সহবাস করো। কয়েকটি বিষয় বলেছেন। যদি তোমরা রোগী হও অথবা সফরে থাকো বা প্রস্রাব পায়খানা করে আসো বা স্ত্রী সহবাস করো আর পানি না পাও, এই কাজগুলো করার পর নাপাক হয়ে যায়, এরপরে যদি পানি না পাওয়া যায়
তখন আল্লাহ তাআলা বলেন ফালা তাজিদু মা আন ফাতা ফালাম্মা তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। ওই অবস্থায় তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। এই কাজগুলো করার পর যদি পানি না পাওয়া যায় তখন আল্লাহ তাআলা আমাদেরকে তায়াম্মুম দ্বারা পবিত্র হওয়ার কথা বলছেন, অর্থাৎ পবিত্র মাটিটা পবিত্র থাকতে হবে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, আর মাসে করো চেহারা ও হাত, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। তাতে আল্লাহ তাআলা বলছেন যে আর মাসে করো চেহারা ও হাত। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল গুনাহ মার্জনাকারী। আল্লাহ যে ক্ষমাশীল এবং গুনাহ মার্জনাকারী আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং আল্লাহ গুনাহ ক্ষমা করেন। আমরা এই আয়াত দ্বারা এটাই শিখতে পারলাম যে নামাজ যে ফরজ ইবাদত, এটা আমাদের অবশ্যই আদায় করতে হবে। যদি আমরা নাপাক অবস্থায় থাকার পরেও যদি পানি না পাই, এমতো অবস্থায় সব জায়গাতেই মাটি পাওয়া যায়, এই মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ রুখতে হলে আমাদের প্রত্যেকের নামাজ পড়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান ফরজ বিধানকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।